প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অনলাইনে আবেদন চলছে। কি কি কাগজপত্র থাকলে আপনারা আবেদন করতে পারবেন, কোন ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে, সমস্ত কিছু ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। সেজন্য ভিডিওটি একটু না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। আর চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটি এবারে শুরু করা যাক। চলো। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2024, এখানে লেখা রয়েছে 2015 সাল থেকে বাড়িহীন ব্যক্তিদের বাড়ি বানিয়ে দিচ্ছে মোদী সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনা অথবা PMAY শুরু হয়েছিল সমাজের সকল শ্রেণীকে সাশ্রয়ী মূল্যে বাড়ি দেওয়ার জন্য। বর্তমানে দেশে শহর ও গ্রামীণ এই দুই রকমের প্রধানমন্ত্রী আবাস যোজনা চলছে। সম্প্রতি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারে প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কিত কিছু বড় ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা যেটি করা হয়েছে সেটি হচ্ছে যে 3 কোটি বাড়ির মধ্যে 2 কোটি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং 1 কোটি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের অধীনে তৈরি করা হবে। অর্থাৎ আপনাদের জন্য কিন্তু 3 কোটি বাড়ির অনুমোদন দিয়েছেন মোদী সরকার, এবং যার মধ্যে 2 কোটি কিন্তু গ্রামে এবং 1 কোটি কিন্তু শহরে বাড়ি নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদন ফর্ম 2024 এটা কিন্তু অনলাইন এবং অফলাইন এই দুই রকম ভাবেই পূরণ করা যেতে পারে। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কিন্তু আবেদন করা যাবে PMAY এর অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে দেখুন ব্র্যাকেটের মধ্যে কিন্তু ওয়েবসাইটটা এখানে বলা রয়েছে। তো আপনি যদি PMAY এর অধীনে একটি বাড়ি পেতে চান তাহলে আজকেই জেনে নিন অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পদ্ধতি। এখানে দেখুন লেখা রয়েছে PM আবাস যোজনার সুবিধা কারা পাবেন। আবেদনকারীর বয়স 18 বছর বা তার বেশি হতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতে হলে অবশ্যই হতে হবে ভারতীয় নাগরিক। 18 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় থাকলে সেই পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করতে পারবেন। পাকা বাড়ি থাকলে এই স্কিমে কিন্তু আবেদন করতে পারবেন না। পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করলে হবে না। জমি আছে কিন্তু বাড়ি তৈরি করতে চান, এই রকমের ব্যক্তিদের আর্থিক সহায়তা করতে দেওয়া হবে। বন্ধুরা, ঠিক কি কি সুবিধা এখানে পাবেন আপনারা দেখুন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কম সুদে গৃহ ঋণ দেয় ব্যাংক, অর্থাৎ যে হোম লোন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। 20 বছরের মধ্যে শোধ করতে হবে আপনাকে এই ঋণ। আর গৃহহীনে ভর্তুকি দেওয়া হয় কেন্দ্রের তরফে। বাড়ির আকার এবং আয় দেখে ভর্তুকি কত পাবেন তা ঠিক করা হবে। এক্ষেত্রে অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেলে আপনার কি কি প্রয়োজনীয় নথিপত্র লাগবে দেখুন। এক্ষেত্রে পরিচয় প্রমাণ আপনার লাগবে, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্সের আসল অথবা ফটোকপি, অর্থাৎ আসল অথবা জেরক্স যে কোনো একটা আপনারা দিতে পারেন। আবেদনকারী যদি সংখ্যালঘু সম্প্রদায়ের হয় তাহলে তার প্রমাণ জমা দিতে হবে, জাতীয়তার প্রমাণ জমা দিতে হবে, পাসপোর্ট দেওয়া যাবে, অর্থনৈতিকভাবে দুর্বল সেকশন সার্টিফিকেট বা নিম্ন আয়ের সার্টিফিকেট দিতে হবে। অর্থাৎ আপনাদের যে EWS সার্টিফিকেট সেটা কিন্তু আপনার লাগবে। এছাড়াও বেতন স্লিপ লাগবে, IT রিটার্ন স্টেটমেন্ট লাগবে, আপনার প্রপার্টি ভ্যালুয়েশন সার্টিফিকেট লাগবে এবং লাগবে আপনার ব্যাংকের স্টেটমেন্ট ও অ্যাকাউন্টের স্টেটমেন্ট। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় আপনাদের লাগবে সেটা হচ্ছে যে প্রমাণ লাগবে আবেদনকারীর কোনো পাকা বাড়ি নেই, সেই প্রমাণ কিন্তু আপনাদেরকে দিতে হবে। বন্ধুরা, অনলাইনে কিভাবে আবাস যোজনার জন্য আবেদন করবেন দেখুন। এখানে আবেদন করতে নিচে দেওয়া পদক্ষেপগুলি আপনাকে অনুসরণ করতে হবে। প্রথমে PMAY ওয়েবসাইটে লগ ইন করুন। এরপরে সিটিজেন অ্যাসেসমেন্ট বিকল্পটি নির্বাচন করুন এবং তারপরে ফর স্লাম ডুয়েলার্স অথবা বেনিফিট আন্ডার আদার 3 অপশনে ক্লিক করুন। এখন আপনার আধার নম্বরটি লিখুন এবং চেকে ক্লিক করুন। এরপর আপনাকে অন্য পেজে কিন্তু রিডাইরেক্ট করা হবে এবং এখানে কিন্তু আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। এখানে আপনার নাম, আপনার যোগাযোগ নম্বর এবং অন্যান্য বিশদ বিবরণ, আপনার যে ব্যক্তিগত বিবরণ রয়েছে সেটা সমস্ত কিছু আপনাকে ফিল আপ করতে হবে। এরপর আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ডিটেলস আপনাকে জমা করতে হবে এবং এই সমস্ত কাজ করার পরেই কিন্তু আপনাকে নিচে স্ক্রোল করতে হবে। তারপরে আপনাকে একটি ক্যাপচা কোড দেওয়া হবে, সেই ক্যাপচা কোডটি আপনাকে লিখতে হবে। এরপর সেভ বাটনে ক্লিক করুন। এই পদক্ষেপগুলি অনুসরণ করার পরে আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। এক্ষেত্রে দেখুন একটি বিশেষ দ্রষ্টব্য রয়েছে আপনার জন্য। আপনি যদি মনে করেন যে আপনি কোথাও ভুল তথ্য পূরণ করেছেন, অর্থাৎ আপনার যদি কোথাও ভুল হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি আপনার মতো আপনার আবেদন আপনার আধার নম্বর ব্যবহার করে ফর্মটিতে সংশোধন করতে পারেন। আপনি চাইলে আবেদনপত্র পূরণ করার পরে কিন্তু প্রিন্ট আউটও করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আপনাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার তরফ থেকে কোনো রকমের বাড়ি পাননি বা বাড়ির টাকা পাননি তারা কিন্তু অবশ্যই ফর্মটি ফিল আপ করবেন এবং এই ফর্মটি ফিল আপ করলে কিন্তু আপনার লিস্টে নাম উঠে যাবে এবং তারপরে কিন্তু কিছুদিন পরেই আপনার প্রথম কিস্তির টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে।